বলা হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে সংবিধানের বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছে। সংবিধান ছুঁড়ে ফেলার কথা তো বেগম খালেদা জিয়া বলেছিলেন। বলা হচ্ছে আবেগ দিয়ে, জুলাই হচ্ছে আবেগ, আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে সংসদ চলে না। সংসদ এবং দেশ চলে, সরকার চলে হলো সংবিধান দিয়ে। বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই ছিল না। এমন ভাবে সংবিধানটাকে তুলে ধরা হচ্ছে, যেভাবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করা হয়েছিল, আজকে সংবিধানের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি হিসাবে দেশকে আবার বিভাজনের পায়তারা চলছে। বলা হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে সংবিধানের বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছে। সংবিধান ছুঁড়ে ফেলার কথা তো বেগম খালেদা জিয়া বলেছিলেন। যিনি এই কথাটি তুলে খোঁটা দিলেন যে এখান থেকে ৭১-এর পরাজয়ের গন্ধ আসে, সেই জন্য আপনারা ছুঁড়ে ফেলতে চাচ্ছেন, সেই ব্যারিস্টার আন্দালিব পার্থই এই কথা বলেছিলেন। বিএনপির আরেক নেতা আনোয়ার জাহিদ এই কথা বলেছিলেন। আমাদের কথা পরিষ্কার, আমাদের কথা হলো সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেটার বিপক্ষে। সংবিধানের দোহাই দিয়ে সেই ফ্যাসিবাদী সরকার তাদের মাস্টার মাইন্ড আদালতের কাঁধে বন্দুক রেখে সেই খায়রুল হক বহুদলীয় গণতন্ত্রের জন্য যে সংশোধনী আনা হয়েছিল, পঞ্চম সংশোধনী যেটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা হয়েছিল। সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে ফ্যাসিবাদকে গেড়ে বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই একই প্রক্রিয়ায় যখন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি। সংবিধান শুধুমাত্র এই বইয়ে যা লেখা রয়েছে কালো কালিতে, সেটার নাম সংবিধান নয়। এটাকে যারা শুধুমাত্র এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে, তারা সাংবিধানিক যে আইনটা রয়েছে সেই আইনটা বুঝতে ব্যর্থ হয়েছে। বলা হয়েছে আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। আমি বলেছিলাম জনগণের আবেগটা হলো সংবিধানের বাপ। এটা আমার কথা না, এটা এই সংবিধানের কথা। সংবিধানের ৭ম অনুচ্ছেদে কি লেখা হয়েছে? এখানে লেখা হয়েছে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন।